গেল কয়েক বছর ধরে বেশ আলোচনা সমালোচনায় ছিল চিত্রনায়ক জায়েদ খান। শিল্পী সমিতির নির্বাচন থেকে দিগবাজি আলোচনায় থাকতে সবই করেছেন এই অভিনেতা। সখ্যতা ছিল ডিবি পুলিশের সাবেক কমিশনার হারুনের সাথেও। তবে এবার হত্যা চেষ্টা মামলায় আসামি হয়েছেন জায়েদ খান। এ তালিকায় আছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেম সহ ৫০ জনের নাম। ৯ বছর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেম সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম এ মামলা করেছেন। মামলার অভিযোগে বলা হয় ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনের প্রচারের সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে জায়েদ খান, জয়, সাজু খাদেম সহ আসামিরা অস্ত্র নিয়ে গাড়িবহরে হামলা চালান। গাড়িবহরে ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করা হয়। ৪টি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মারধর করা হয়। হামলায় খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরাও আহত হন। এ মামলার আসামির তালিকায় আরও রয়েছেন সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম, সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, সাবেক ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস ও সাইদ খোকন, সাবেক এমপি মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাফুফির সভাপতি কাজী সালাউদ্দিন ও সাংবাদিক শাবান মাহমুদ। ইতিমধ্যে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানার পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অনেক তারকাই গা ঢাকা দিয়েছেন। সরাসরি দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ফেরদৌস আহমেদ, মমতাজ, রিয়াজ সহ অনেক তারকারই খোঁজ মেলেনি এখনো। রাজু আহমেদ, বার্তা 24।